ইউক্রেনের সেনাবাহিনীর ওপর চাপ বাড়াতে রাশিয়া এবার খার্কিভ অঞ্চলে অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্র থেকে যথেষ্ট অস্ত্র হাতে পাওয়ার আগে কিয়েভের দুর্বলতার সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে মস্কো। এখন পর্যন্ত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালিয়েছে রাশিয়া। গেল শুক্রবার থেকে উত্তর পূর্বে খার্কিভ অঞ্চল দখল করতে বড় অভিযান শুরু করেছে রুশ সেনাবাহিনী। আর তাই ভোপচানেস্কে শহরের উপকণ্ঠে দুই বাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষ চলছে। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দোনেৎস্ক শহরে রাশিয়ার সেনাদের ক্রমান্বয়ে অগ্রসর হওয়ার মুখে ইউক্রেনীয় বাহিনী কিছুটা পিছু হটেছে। মূলত কিয়েভের সেনা ও গোলা বারুদের সংকটের কারণেই রাশিয়ার এমন সাফল্য মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাশিয়া ইউক্রেন হামলা পাল্টা হামলার মধ্যে মঙ্গলবার কিয়েভ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গেল মাসে মার্কিন সিনেটে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বিল পাশের পর এই প্রথম দেশটিতে গেলেন কোনো মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানিয়ে আশ্বস্ত করবেন অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি প্রস্তুত করছে ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে আগামী বছরগুলোতে কিয়েভের জন্য আরও অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেবে ইইউ। একটি খসড়া নথির বরাতে রয়টার্স জানায়, কর্মকর্তারা আশা করছেন জুন বা জুলাই মাসে এটি চূড়ান্ত হতে পারে। অন্তরা সেন, সময় সংবাদ।